একজন ক্রিকেটারের বিদায়ে স্টেডিয়াম হয়তো থেমে যায় না, সোশ্যাল মিডিয়াও সবসময় ঝড় তোলে না, কিন্তু কিছু বিদায় এমন হয় যা নিঃশব্দে বুকের ভিতরে একটা শূন্যতা তৈরি করে। তিনি কখনো আলো কেড়ে নেওয়ার নায়ক ছিলেন না, ছিলেন দলের সবচেয়ে নির্ভরযোগ্য সৈনিক। যখনই ভারত কোনো কঠিন পরিস্থিতির মুখে পড়েছে, ঠিক তখনই সামনে এসে দাঁড়িয়েছেন তিনি। আজ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সেই নীরব যোদ্ধা অজিঙ্ক্য রাহানে। 2007 সালে মুম্বাইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেট থেকে তার খেলা শুরু। স্বপ্ন ছিল একটাই, একদিন ভারতীয় জার্সি গায়ে চাপানোর। সেই স্বপ্ন সত্যি হয় 2011 সালে, যখন প্রথমবার ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামেন অজিঙ্ক্য রাহানে। কিন্তু রাহানেকে কখনো সবচেয়ে বড় তারকা হিসেবে দেখা যায়নি। তিনি ছিলেন সেই মানুষ যিনি দলের সবচেয়ে কঠিন সময় সামনে এসে দাঁড়াতেন। আর তাই 2020 থেকে 2021 সালে অস্ট্রেলিয়া সফর আজও ইতিহাস। আর্ডিলেডের 36 রানে অল আউট, বিরাট কোহলি দেশে ফেরা, আর চারিদিকে যখন হতাশা, ঠিক তখনই অধিনায়কের দায়িত্ব কাঁধে তুলে নেন জিঙ্কস। মেলবার্নে 100 রান, শান্ত নেতৃত্ব, আর সেই অসম্ভবকে সম্ভব করে ভারত জিতে নেয় 2-1 ব্যবধানে ঐতিহাসিক বর্ডার গাভাস্কার ট্রফি। 85টি টেস্ট, 5077 রান, 12টি শতরান। কিন্তু সংখ্যার থেকেও বড় ছিল তার চরিত্র, কারণ তিনি শিখিয়েছেন চিৎকার না করেও ইতিহাস কিন্তু লেখা যায়। আজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন অজিঙ্ক্য রাহানে। হয়তো স্টেডিয়ামে আজ তেমন শব্দ নেই, কিন্তু কোটি কোটি ভারতীয় ক্রিকেট প্রেমীর মনে আজ একটা অদ্ভুত নীরবতা কাজ করছে। কিছু বিদায় হয়তো চোখে জল আনে না, শুধুমাত্র বুকটা একটু ফাঁকা করে দেয়। ধন্যবাদ জিঙ্কস, ভারতীয় ক্রিকেট তোমাকে কোনো দিনও ভুলতে পারবে না।